কালীপুজোর আগে সেজে উঠেছে মহারাজা কৃষ্ণচন্দ্রের সাধের সিদ্ধেশ্বরী মন্দির। বসিরহাটের ইটিন্ডায় এই মন্দির ঘিরে রয়েছে নানা লোককথা। কালীপুজোর রাতে ইছামতি থেকে তোলা গলদা চিংড়ি দিয়ে হয় দেবীর ভোগ। যুগ যুগ ধরেই চলে আসছে এই প্রথাটি। সিদ্ধেশ্বরী মন্দির নিয়ে নানা গল্পকথা ছড়িয়ে আছে ইটিন্ডা জুড়ে। প্রায় 400 বছর আগে কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র রায় নৌপথে যশোরের ধুমঘাট থেকে টাকি যাচ্ছিলেন। ভারত বাংলাদেশ সীমান্তের এই এলাকাটি সেই সময় ছিল বন জঙ্গলে ঘেরা। দীর্ঘ নৌযাত্রায় ক্লান্ত হয়ে বসিরহাট শহরের উত্তর পূর্ব দিকে ইছামতির পারে একটি জায়গায় রাতে বিশ্রাম করার পরিকল্পনা নেন তিনি। ভোরে ইছামতি নদীতে সূর্যোদয়ের রং দেখে আপ্লুত হয়ে পড়েন মহারাজা। তখনই সিদ্ধান্ত নেন গঞ্জ তৈরি করবেন সেখানে, নাম হবে ইটিন্ডা। পাশাপাশি সেই গ্রামে একটি কালী মন্দির তৈরিরও নির্দেশ দেন তৎকালীন টাকির জমিদার পরিবার রায়চৌধুরী। বৈশিষ্ট্য বলতে আমরা সকলেই জানি যে মহারাজা কৃষ্ণচন্দ্রের নাম আমরা সকলেই জানি। প্রায় 400 বছর আগে আমাদের শোনা কথা, কারণ আমাদের বয়স তো বেশি না, আমাদের শোনা কথা প্রায় 400 বছর আগে মহারাজা কৃষ্ণচন্দ্র যখন যশোরের থেকে যখন তিনি নৌপথে টাকিতে আসছিলেন ধুমঘাট থেকে, সেই সময় তিনি এখানে বিশ্রাম নিয়েছিলেন। ইছামতি যে নদী, এখানে বিশ্রাম নিচ্ছিলেন। সেই বিশ্রাম নেওয়াকালীন সময়ে তিনি যখন সকালবেলা এখানে ঘুম থেকে উঠে দেখলেন যেখানে যে সূর্যোদয়, সেই সূর্যের যে একটা আভা, সেটা তার একটা আজগব অন্যরকম মনে হয়। এবং তিনি তখন স্বপ্নও দেখেছিলেন, এখানে জঙ্গলে ঘেরা ছিল, তিনি স্বপ্ন দেখেছিলেন যে এখানে একটা মন্দির প্রতিষ্ঠা করতে হবে। তাই তিনি টাকির যে জমিদার বাড়ি তাদেরকে বলেছিলেন যে এখানে একটা মন্দির প্রতিষ্ঠা করতে। মহারাজার ইচ্ছায় এলাকায় বনবাদার পরিষ্কার করে একদিকে যেমন গঞ্জ তৈরি হয়েছিল, অন্যদিকে তালে তাল মিলিয়ে গড়ে উঠেছিল সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। প্রাথমিকভাবে বাঁশ ও বিচালি দিয়ে তৈরি হয়েছিল সেই মন্দির। পরে বসিরহাট 1 নম্বর ব্লকের ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের ইটিন্ডা কলবাড়ি সংলগ্ন এলাকায় তৈরি হয় পাকা মন্দির। তবে ঐতিহ্য ও পুজোর পরম্পরা কিছুই যেন বদলায়নি। শ্যামা পুজোর দিন সাধারণত কোথাও দেবীর ভোগে দেওয়া হয় খিচুড়ি, কোথাও বা নিরামিষ খাসির মাংস, কোথাও ইলিশ মাছ। কিন্তু ইটিন্ডার এই সিদ্ধেশ্বরী মন্দিরে ইছামতির গলদা চিংড়ি ছাড়া কালী মায়ের পুজো সম্পূর্ণ হয় না। যুগ যুগ ধরে মৎস্যজীবীরা ইছামতি থেকে যে গলদা চিংড়ি নিয়ে আসেন সেগুলি দেবীকে অর্পণ করা হয়, যা একরকম নজির বলা যায়। ভোগ হয় মায়ের, এই আদেশ আছে যে ইছামতির গলদা চিংড়ি দিয়ে মায়ের ভোগ করতে হবে। সে বংশ পরস্পরই হয়ে আসছে, আজ থেকে 400 বছর ধরেই এই ভোগটা চলে আসছে, প্রচলন চলে আসছে, এখনো চালু আছে আমাদের। আরও গল্প, এই মন্দির থেকে 5 কিলোমিটার দূরের গ্রাম সংগ্রামপুরের দক্ষিণাকালী ইটিন্ডার সিদ্ধেশ্বরী কালী মায়ের সম্পর্কিত বোন। এক মন্দির থেকে অন্য মন্দিরে তাদের যাতায়াতের গল্প প্রচলিত। রাজা কৃষ্ণচন্দ্র যে উদ্বোধন করেছিল, মা এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সংগ্রামপুরের কালীবাড়ির দিক দিয়ে আসছিলেন। তা একজন জেলের গাড়িতে করে মা এসেছিলেন। তা মা এসে এখানে পুকুরে চান করতে নেমে গিয়ে এখানে একটা তখন বন জঙ্গল বাদার বন ছিল, তখন এখানেই কালীবাড়িটা একটা বাংলাদেশ থেকে লোক আসে, বাংলাদেশ থেকে প্রচুর লোক আসে। এখানে দেবীর পায়ের সামনে 3টি ঘট স্থাপন করা হয়, যা একদিকে কালী, অন্যদিকে শীতলা ও চণ্ডীকে এক অনন্য রূপ দিয়েছে। একাধিক ইতিহাস, গল্পকথা ও লোককথা জড়িয়ে রেখেছে এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরকে ঘিরে। হাই নিউজ নেটওয়ার্ক।